পহেলা বৈশাখ, সুবহানাল্লাহ, একটু কিছু কন। পহেলা বৈশাখের সাদরে আমরা বরণ করব কি দিয়া? মঙ্গল শোভাযাত্রা আর পান্তা ইলিশ। বছর শুরু করবা পান্তা দিয়া, সারা বছর হাসিনে খালেদার কাছে গরম ভাত চাইয়া পাবা কোন জায়গা? মুরব্বীরা কথা কয় না? ছোটবেলায় বাড়ির থেকে কোনো দিক যাওয়ার সময় বলতাম, মা যাই আপাদের বাড়ি বেড়ে আসি। মা কইতো খালি মুখী যাইস না, সকালে যদি বাড়িতে খালি মুখী বেরোস দিন যাবে খালি না খাইতে না খাইতে। কইতাম তার সাইডে পান্তা বাত্তা যা আছে দরকার পান্তাও খাইয়ে যাইস না, দিন যাবে পান্তা খাতি খাতি। দিনের শুরু যদি করো পান্তা দিয়ে, সারা দিন যায় পান্তায়। বছর শুরু করছো পান্তা দিয়ে, গরম ভাত পাবা কোথায়? এক প্লেট পান্তা ভাত 3000 টাকায় দিয়ে কিনে খায়। সুবহানাল্লাহ বলেন কি বিল্লাহ। আমাদের ওই পাশের এক মহিলার মেয়ে বিয়ে দিয়েছে, তো জামাই মেয়ে ঢাকায় থাকে। তো উনি ঘটনাক্রমে পয়লা বৈশাখের কয়েকদিন আগেই জামাইয়ের বাসায় বেড়াইতে আসছে। আসলে এবার জামাই শাউরিরে পান্তা ইলিশ খাওয়াবে বিদায় রমনা বটমূলে যাইয়া সিরিয়ালে লাইন দিয়েছে 3000 রোল নাম্বার। ওনার বহু চেষ্টা করে 3000 রোল নাম্বারের আগে তো চলেই গেছে। লাস্টে তো আর হাড়িতে ভাত থাকার কথা না, কোনো মতে ভাতের একটু পানি পুনি এই দিয়ে এক প্লেট কিনে নিয়ে গেছে। আর ইলিশ মাছ ও বটি দিয়ে কাটা যায় না, 100 মিলি দিয়ে কাটছে মনে হয়, এত পাতলা। এক পিস ইলিশ মাছ আর এক প্লেট পান্তা ভাত 3000 টাকায় দিয়ে কিনে এনেছে। নিয়ে যায় শাশুড়িরে খুব আনন্দের সাথে পেশ করছে, আম্মা আমি ফকিরের বাচ্চা, আমার কপালে হতো না, আপনি মনে হয় কোন জমিদারের মাইয়া, আপনার ভাগ্যে আজকে এটি পেয়ে গেছি। শাউরি কয়, মনে মনে কয়, মুখে কয় না জামাই আদরের সাথে আনছে, তোর প্রতিবাদ করা যায় না। মনে মনে কয় যে তুই পান্তা পাত্রী এত ভালোবাসিস, আগের থেকে তো কোনোদিন বলিস নেই, এবার খালি আয় আমার বাড়ি, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেবো, জম্মের খান খাওয়াবো পান্তা ভাত। শাউরি জামাই বাসার থেকে সামান্য পিরিজি করে একটু পান্তা ইলিশ খাইয়া বাড়ি চলে গেছে। মাসখানিক পরে জামাই গেছে শ্বশুর বাড়ি। শাউরি সকালে ভান্তা, দুপুরে ভান্তা, রাত্রি ভান্তা, জোহরে ভান্তা, আসরে ভান্তা, 5 ওয়াক্ত ভান্তা, খালি ভান্তা আর ভান্তা। জামাই 2-3 দিন পরে কয়, আম্মা গরম ভাত রান্না করেন না? কয় তোরে ভান্তা ভাত দিয়ে মাটি দেবো, তুই 3000 টাকা দিয়ে এক প্লেট কিনছিস, আমার 4 আনাও বিল দেওয়া লাগবে না। যাওয়ার সময় পান্তা ভাতের হাড়ি দিয়ে তোর মাথায় হেলমেট বানাই দেবো মোটর সাইকেল। পান্তা খাস পহেলা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, এটা মুসলমানদের কোনো পালনীয় কোনো স্মরণীয় দিন হতে পারে? কথা বলেন ঠিক কি ঠিক না? নববর্ষকে যদি স্বাগতম জানাইতে হয়, নববর্ষকে যদি উদযাপন করতে হয় আনন্দের সাথে আর ভালো খানার সাথে, আমার নবী আমাদের জন্য রেখে গিয়েছেন। নবী পাক বলেন, মান ওয়াসালা ইয়ালি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। খুতবাতুল হাকামের ভিতরে, আশুরার খুতবার ভিতরে দেখতে পারেন হাদিস, পরিষ্কার হাদিস। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা, মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাইখা রাতের বেলা ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে উত্তম খানা তৈরি করে খানা খাইবেন, আল্লাহ পাক ওই ব্যক্তিকে ওই খানার ওসিলায় আগামী 1 বছর পর্যন্ত তাদের রুজির বরকত বাড়াইয়া দিবে। মুসলমানদের ভালো খানার দিন আছে না নাই? মুহররমের 10 তারিখ, 2 ঈদের 5 দিন, 2 ঈদের 2 দিন, ঈদুল আজহার পরে 3 দিন, 5 দিন হলো আইয়ামু জিয়াফাতিল্লাহ, আল্লাহ পাকের মেহমানদারির দিন। এই 5 দিন রোজা রাখা হালাল না হারাম? জোরে বলেন, রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের দিন সকলে খানা খাইতেছে, আনন্দ করতেছে। আপনি সেদিনও শেষ রাত্রি সেহরি খাইয়া সারাদিন রোজা রাইখা সন্ধ্যাকালে 20 প্রকারের ইফতারি নিয়ে মুনাজাত তুলছেন, আল্লাহ দেখো এই ঈদের দিন, আনন্দের দিন, সবাই আনন্দ করতেছে আর খাইতেছে, আমি আজও রোজা, তুমি আমারে কি দিবা কও আল্লাহ? আল্লাহ কয় তোমারে দুটো জুতোর বাড়ি দেব। শয়তান তোর আজকে রোজা থাকতে কইছে কেনা? আমার মেহমানদারির দিন, বিয়ের দিন যদি জামাই রোজা রাইখা শ্বশুর বাড়ি যায়, 500 বার যাত্রী গেছে, সকলে খাইতেছে আনন্দ ফুর্তি করে, সবাই রে যাত্রীদেরকে দেয় ছোট ছোট প্লেট, জামাইরে আমাদের ওদিকে বড় তবলিগির প্লেট একখান দেয়, দেয় না? খানচা আস্ত ছাগল একটা ভুনা করে দেয়, গরু শিং সহ মাথা একটা উঠে দিছে,
এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2 মুরগি লাগে, কোন জায়গাতে সংগ্রহ করছে আল্লাহ জানে, আকিস কোম্পানির ডিম। এই সব দিয়ে 60 প্রকারের পিঠে দিয়ে জামাই সামনে দিয়েছে, জামাই হাতে তসবি নিয়ে সুবহানাল্লাহ বলতে নিচের দিক দেখাইয়া। সব শ্বশুর এসে আব্বু খাও, কয় না আব্বা আমি রোজা। শ্বশুর খুশি হবে কতক্ষণ? মেহমানদারির দিন, বিয়ের দিন যদি জামাই রোজা থাকে, শ্বশুর যেমন খুশি হয়, ঈদের দিন বান্দা রোজা রাখলে আল্লাহ এরকম খুশি হয়। মুসলমানের খাওয়ার দিন, দামি দামি খানার দিন হলো 5 দিন। আর একটা দিন হলো মুহররম মাসের 10 তারিখ। এই দিনগুলো খানার দিন। পহেলা বৈশাখ আমাদের আনন্দের দিন না, পহেলা জানুয়ারি আমাদের আনন্দের দিন না, আমাদের আনন্দের দিন হতে পারে মুহররমের 10 তারিখ। কথা বলেন ঠিক না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে ফিরাউনের নির্যাতনে মিশর ত্যাগ করিয়া নীল দরিয়া পার হইয়া উপার চলে গেছেন। সাগরের পাড়ে গিয়ে যখন দাঁড়াইছে, আল্লাহু আকবার, এদিক আমার দিক সাগরের পাড়ে উনি রাতারাত হিজরত করছে। 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে সাগরের পাড়ে যায় দাঁড় হইছে। নদী পার হইতে পারতেছে না। নদীতে কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই, কোনো গুদারা নাই, কোনো জাহাজ নাই, কোনো কিছু নাই। নদীর কিনারে 6 লক্ষ বনি ইসরাইল নারী পুরুষ শিশু বাচ্চা নিয়ে ফিরাউনের নির্যাতনে যে অবস্থান নিয়েছে। ফিরাউন টের পাইয়া 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে গেছে। কত? 12 লক্ষ সেনাবাহিনী। তো ফিরাউনের যাইতে যাইতে সকাল হয়ে গেছে। এখন বনি ইসরাইল 6 লক্ষ পার হইতে পারি নাই, সবে সাদেক সকাল যখন হয়ে গেছে, 12 লক্ষ সেনাবাহিনী যদি একসাথে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যায়, 2-3 মাইল দূর থেকে তাদের আওয়াজ শোনা যায়, পায়ের আওয়াজ, কড়াস কড়াস শব্দ করে আসতেছে। পিছনের দিক তাকায় দেখেছে মেঘের মতো সেনাবাহিনী আসতেছে। বনি ইসরাইল কয়, মুসা তাড়াতাড়ি পারের ব্যবস্থা করেন, ওই যে দেখা যায় মনে হয় ফিরাউন তার দলবল নিয়ে আসতেছে। ফিরাউনের এলাকায় ছিলাম, হয়তো কেউরে মারতো, কেউরে বাঁচাইতো, বিভিন্ন প্রকার জুলুম নির্যাতন করতো। আজকে মুসা তুমি আমাদের সকলকে গুছাই কুড়াই নিয়া রাতের বেলা পালায় চলে আসছো। ও মুসা তাড়াতাড়ি পার করো, নইলে ফিরাউন যদি আমাদেরকে পায়, কচু কাটা কইরা নীল দরিয়াকে লাল দরিয়া বানাবে, রক্তে রঞ্জিত করে দেবে। তাড়াতাড়ি পার করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে